মহান বিজয় দিবস 2025 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক সমন্বয় বিভাগ ইসলামিক ফাউন্ডেশন, বিশেষ অতিথি জনাব আব্দুল সালাম খান, মহাপরিচালক এবং সিনিয়র জেলা আদালত ইসলামিক ফাউন্ডেশন, সম্মানিত সকল পরিচালকবৃন্দ, সচিব ইসলামিক ফাউন্ডেশন, প্রকল্প পরিচালক 500 মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত সকল সহকর্মীবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরামগণ এবং সম্মানিত অন্যান্য মেহমানগণ। স্বাধীনতা যে কোনো দেশের জন্য একটি অহংকার, যে কোনো জাতির জন্য গর্বের এবং নতুন করে পথ চলা। 54 বছর আগে এদেশ স্বাধীন হয়েছিল। এটাকে কম সময় অর্ধ শতাব্দী আমরা পেরিয়ে গেছি। সেই সময় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটি দেশ ছিল। এটি স্বাধীন হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা যদি পরিসংখ্যান দেখি, সেই সময় এই বাংলাদেশের মানুষ ছিল 55% শতকরা, আর 45% ছিল পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা, টোটাল জনসংখ্যা। আর বাজেটের ব্যয় হতো আমাদের জন্য 25 থেকে 30%, পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় হতো 75 থেকে 70%। এই যে বৈষম্য, এটির কারণেই কিন্তু স্বাধীনতার বীজ বপিত হয়েছে, জন্ম নিয়েছে নতুন দেশ। কিন্তু এই 50 বছরের বেশি 54 বছর পার হয়ে গেলেও আমরা সেই বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্যহীন একটি বাংলাদেশকে আমরা গঠন করতে পেরেছি? আসলে পারিনি। কারণ আমাদের ধনী এবং দরিদ্রের ব্যবধান বেড়েছে দীর্ঘ সময়ের মধ্যে। ধনী অনেক ধনী হয়েছে, দরিদ্র আরো দরিদ্র হয়েছে। যদিও সকলের মাথা পিছু আয় হয়েছে, কিন্তু আমাদের বৈষম্য বেড়েছে। আমাদের দেশের অর্থ বাইরে চলে গেছে কিছু আয়নার জন্য। আমরা দেশকে, প্রকৃত দেশটাকে তৈরি করতে পারিনি, আসলে প্রকৃত ইমানদার তৈরি করতে পারিনি দেশে। এই জন্য আমাদের প্রয়োজন দেশকে ভালোবাসা। আপনারা যারা বিদেশে গিয়েছেন, বিশেষ করে অনেকেই উমরা করতে গিয়েছেন, দেখবেন যে সৌদি আরব বা মিডল ইস্টের কোনো দেশে শত শত কিলোমিটার গেলেও একটা সবুজ চোখে পড়ে না, যেখানে একটা ফসল চোখে পড়ে না। আর আমরা এরকম একটি সোনার দেশ, এই দেশটি যেখানে সবুজ আর সবুজের বিপুল সমারোহ। এখানে পৃথিবীর মানে আপনার 4 ভাগের 3 ভাগে যেখানে পানি, কিন্তু এই পানি মাত্র তিন ভাগ হল মিষ্টি পানি, 3 ভাগ হল কম। আর এই 97 ভাগের বেশি পানি পানের অযোগ্য, লবণাক্ত এবং দূষিত পানি। কিন্তু এই 3 ভাগের পানির মধ্যে দেখেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ ডেল্টা। এখানে পলি বিধৌত জমি বেশি, এখানে বৃষ্টি পানির বিপুল পরিমাণ বৃষ্টি পানি আছে এখানে, এবং এর প্রতিটি ইঞ্চি উর্বর, প্রতিটি ছায়া সবুজ। একটি বীজ যদি ফেলেন আপনি, দেখবেন যে সেখানে কোনো পরিচর্যা ছাড়াই একটি ফসল জন্মায়। এরকম চমৎকার একটি দেশ, তারপর আমরা কিন্তু আজও সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। আজও আমরা বিদেশে দেখবেন যে আমরা পানি জমাতে যে নৌকা ডুবে হয়, আমাদের সন্তানরা মারা যাচ্ছে প্রতিনিয়ত। কেন? কারণ বৈষম্য এবং ক্ষুধামুক্ত একটি দেশ আমরা তৈরি করতে পারিনি এখন। এই বিপুল সম্ভাবনা, এই দেশের যে উর্বরতা, দেশের প্রতিটি মাছ যদি আমরা কাজে লাগাই এবং এই দূষণ মুক্ত একটি বাংলাদেশ যদি আমরা গড়তে পারি, একটি করাপশন মুক্ত একটি দেশ যদি গড়তে পারি, এবং সৎ এবং যোগ্য লোকের শাসনের মাধ্যমে যদি ইমানদারদের একটি শাসন ব্যবস্থা কায়েম হয় দেশে, তাহলে দেখবেন যে কারণ একটি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থার মধ্যে মানুষের সবচেয়ে বড় কল্যাণ, এবং সেই পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা কিন্তু সৎ এবং নির্মম মানুষ দ্বারা হতে পারে আমাদের। এই জন্য আমরা অনেক সময় পেরিয়ে এসেছি স্বাধীনতার, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা আসলে পাইনি দেশে। তো সকলের প্রতি আল্লাহর আহ্বান যে আমরা একটি বিরাট একটি প্রকল্প আমাদের, জানেন যে নৈতিকতা ও আপনার ধর্মের মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু এবং শিক্ষা প্রকল্প আমাদের প্রায় 74,000 শিক্ষক আছে। যদি আমাদের পদ শূন্য, আজকে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি হয়েছে, আপনাদের জানিয়ে দিই এর মাধ্যমে আমি 3টি পত্রিকায় আমাদের বিজ্ঞপ্তি এসেছে। আমার দেশ নয় নিয়মিত এবং বাংলাদেশ প্রতিদিনে আজকে দেখবেন অনেক বড় করে বিজ্ঞপ্তি হয়েছে। 28 তারিখ আপনার আবেদনের শেষ তারিখ, 28 তারিখ এই মাসে। সেখানে আমরা যদি দেখি যে প্রতিদিন আমাকে সকালটা শুরু হয় অভিযোগ দিয়ে, ফোনের অভিযোগ, এবং আমি যতগুলো ডাক ফাইল দেখি তার অর্ধেকের বেশি
শুধু অভিযোগ। তাহলে আমরা কাজ করছি কিন্তু ইমানদার মানুষদেরকে নিয়ে, কিন্তু সারাদিন আমাদের অভিযোগ শুনতে হয়। অর্থাৎ আমরা মনে প্রাণে আল্লাহকে ভালোবাসতে পারিনি। একজন বিজ্ঞ একজন আল্লাহ বলতেছিলেন যে আমি মূর্তি পূজার নামকে শিরক করি আসলে, কিন্তু শিরক আসলে কি বলে উনি বললেন শিরক মুসলমান সেটাই মুসলমানের জন্য যে আপনি দেখছেন যে আমি এই জিনিসটির মধ্যে তাকাতে পারি না, এই জিনিসটি আমি করতে পারি না, যে অসফল নামার জন্য, তারপর আমি সেদিকে তাকিয়ে আছি, সেই কাজটা করছি। আমি জানি যে মহান রব এটি দেখছেন, কিন্তু আমি এজ এ মুসলিম আমি ভিতরে বুঝতে পারছি না, আমার ভিতর সেটা আগে কাজ করছে না, তো আমি সেরকম করছি, আল্লাহ পাকের সাথে আমি নাফরমানি করছি। অতএব আমি সকলকে অনুরোধ করবো যে আমরা যে নৈতিকতার নামে যে প্রকল্প আমাদের এটি সারা বাংলাদেশের মডেল প্রকল্প হওয়া ছিল, আমাদের 2050 জন কেয়ারটেকার এবং 3000-এর উপরে আমার টোটাল মানুষ যারা এই প্রকল্পটি পরিদর্শন করে, কাদেরকে পরিদর্শন করে, তারা বেশিরভাগই কিন্তু আলেম। একটি পরিদর্শক আমার নিয়ে হওয়া উচিত ছিল না, কারণ আমার সমস্ত আলেমরাই কিন্তু প্রকল্পটি পরিচালনা করছে। এই জন্য আমার অনুরোধ যে আমরা এই স্বাধীনতার 54 বছরে এসে আমরা যেন একটি সৎ এবং নৈতিকতায় পরিপূর্ণ মানুষের দ্বারা একটি শাসন ব্যবস্থা এবং জনগণ পাই, এটি আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।